আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে পাহাড়। পাহাড় আমার জন্য শুধু পাহাড় না, একটা শান্তির জায়গা। যখনই আমার হাঁসফাঁস লাগে, আমি চলে যাই পাহাড়ের কাছে। এবার যখন আমার সেমিস্টার ফাইনাল চলছিল, তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিই যে আমি পাহাড়ে যাব এবং একটা ইভেন্ট বুক করে নিই। কিন্তু এবারের অভিযানটি ছিল একটু ব্যতিক্রম। আমাদের যাত্রাটা মূলত শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং সেখানে পৌঁছাতে আমার বিশাল পরিমাণ জলরাশি পার হতে হয়েছে। পূর্ণা এক্সপ্রেসে সারা রাত জার্নি করে পৌঁছে গেলাম চিটাগাং শহরে। রেলওয়ে স্টেশন থেকে একটা সিএনজি নিয়ে আমরা চলে গেলাম একে খান মোড়ে। সেখান থেকে বাসে করে গেলাম পন্থীছিলায়। পন্থীছিলা নেমে সে কি তুমুল বৃষ্টি, ঝড় তুফানের মধ্য দিয়েও আমরা চলে গেলাম রোনালদোর হোটেলে। সেখানে সকালের নাস্তা সেরে নিয়ে আমরা আসল গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটা হচ্ছে পন্থীছিলার পাহাড়ে। প্রায় 2 ঘন্টা ট্রেকে আমাদের কি না পার হতে হয়েছে। প্রথমে রেল লাইন ধরে এগিয়ে গিয়ে আমরা একটি গ্রামের ভিতরে ঢুকলাম। সেখানে জল কাদার মধ্যে হেঁটে হেঁটে গিয়ে আমরা পৌঁছালাম একটা ঝিরির কাছে। বৃষ্টির কারণে ঝিরিতে তখন প্রবল স্রোত। আমাদের গাইড সাদাব ভাই আমাদেরকে ঝিরি পার হতে অনেক সাহায্য করেছেন। সাদাব ভাইকে দেখে বোঝাই যাচ্ছিল উনি খুবই দক্ষ একজন গাইড। আর এইদিকে আমি হাঁসের মতো টেটে করে ঝিরি পার হচ্ছি। আসলে আমার ওজন কম হওয়াতে আমি বারবার করে পড়ে যাচ্ছিলাম। স্রোতের ধাক্কাগুলো আমি নিতে পারছিলাম না কোনোভাবে ভাইয়ের সাহায্যে এই ঝিরিটুকু আমি পার হলাম। এরপর আবার সেই পথ চলা শুরু। ঝিরি দিয়ে চলার সময় আমার বারবার করে মনে পড়ছিল অ্যানাকন্ডার ওই সিনের কথা, যেখানে ওরা সবাই নদী ধরে হেঁটে যায় এবং নদীর ভিতরে একটা অ্যানাকন্ডা থাকে। ঝিরিপথ শেষ হওয়ার পরে শুরু হলো পাহাড় বেয়ে ওঠা। একের পর এক পাহাড় উঠছি, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টিতে সব কিছু পিচ্ছিল হয়ে আছে, কোনোভাবে পা ফেলা যাচ্ছে না। বৃষ্টিতে পাহাড় বেয়ে উঠতে কষ্ট হলেও সবচেয়ে মজার ব্যাপার ছিল অনেক বাতাস এবং খুবই সুন্দর আবহাওয়া। মনে হচ্ছিল প্রকৃতি পাহাড়ের সাথে আমাকেও ধুয়ে সব কিছু বিশুদ্ধ করে দিচ্ছে, কোনো ময়লা আবর্জনা ধুলাবালি রাখছে না আমার মধ্যে। এই জায়গাটা ছিল সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে রিস্কি, কারণ বৃষ্টিতে পাথরগুলা ভিজে নরম হয়ে গিয়েছে এবং খসে খসে পড়ছিল। ভুলভাল কোনো জায়গায় পা ফেললেই নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল সেখানে। এত কিছু ট্রেকিংয়ের পরে আমরা প্রায় অর্ধেক রাস্তা শেষ করেছি এবং অর্ধেক রাস্তা এসে এত সুন্দর ভিউ।